মুসলমান তো দূরের কথা, তারা কোনো মানুষই না। তারপরে যারা 14 দিন পরে আল্লাহর ওলির লাশ উঠাইয়াও দেখলো এখানে দুর্গন্ধ নাই, পচা নাই, গলা নাই, তারপরেও তাদের জ্ঞান হইল না। তারা ঠিক জানোয়ারের, কুকুরের কাজগুলো করেছে। যেমন মানুষের কবর থেকে উঠাইয়া লাশগুলো শিয়াল কুকুরে খায়, তেমনি এই শিয়াল কুকুরগুলোরা তারা ওলি আল্লাহর লাশ, ওলি আল্লাহর দেহ, নুরা পাগলার দেহকে উঠাইয়া তারা এইভাবে মারপিট করছে। তারা ওই কুকুর শিয়ালের চেয়েও অধম। মুসলমান তো না, তারা মানুষও না, তারা সত্যিকারে মানুষ রূপে জানোয়ার। আমরা এই জানোয়ারদের বিচার চাই, আমরা জানোয়ারদের বিচার চাই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, আমরা ঘৃণা জানাই। আমরা ভবিষ্যতে এইভাবে ওলি আল্লাহর পথে চলবো, ওলি আল্লাহর কথা বলবো, আর এরকম যারা ইয়াজিদপন্থী তাদের বিরোধিতা করব। আল্লাহ যতদিন আমাদের দেহে প্রাণ বাঁচায় রাখে। শাহ আলী বাবার দরবারে আমরা এসেছি, আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো যেন ওলি আল্লাহর দরবারে আর একটা হামলাও হতে না পারে। ধন্যবাদ। আমরা সবাই যেন একত্র থাকি, পীর মাশায়েখ বাউল সাধুগুরু এবং যারা তরিকতপন্থী লোক সব এক, সবাই ভাই ভাই, এটার নামই হলো ভাই ভাই, যাতে আমরা একসাথে। যারা মুসলমান সেজে দাড়ি টুপি রেখে আমার নবীর লাশ চুরি করেছিল, ওই গ্রুপটা ছিল, আছে, আজও ববি আছে। ওরা কোনদিন যেত মুসলমান না, ফেরাউনের দল, ওরা নমরুদের দল, ওরা ইয়াজিদের দল। তারা এই দেশের মধ্যে থেকে যে ওলিয়া উলিয়ার মাধ্যমে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আজান ফুঁকিয়েছিল আল্লাহু আকবার, সেই ওলিয়া উলিয়ার মাজার পর্যন্ত তারা বোমা মারে। তাই আজকে সারা বাংলাদেশের সুন্নি প্রেমিক আশেকান পীর মাশায়েখ যারা আছেন, আমি তাদেরকে বলবো, আসুন আমরা একত্রিত হয়ে মাননীয় সরকারের কাছে সরকারের কাছে বিচার চাইব। কিন্তু পুলিশ ভাই যারা তাদের গাড়িতে পর্যন্ত হামলা করছে, যদি আল্লাহর পরে তো মানুষ যখন বিপদে পড়ে দেশে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে তাদের কাছে, তারাও তো নিরাপদ না। তাহলে ওরা কারা? আমরা 100 থেকে 100 বিচার চাই। আর আরেকটা কথা বলবো, আমরা বাউল পীর মাশায়েখের মধ্যে কিছু লোক আছে, ওরা অরকা পুরুষের মতো, মুনাফিকের মতো অন্যায় দেখে দেখে মাথাটা নিচু করে ঘরের মধ্যে বসে থাকে। এদেরকেও চিহ্নিত করতে হবে। এইভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে এক সময় বৃহৎ ভাবে সারা বাংলাদেশের পীর মাশায়েখ সুন্নি প্রেমিক যারা, আমরা মাননীয় সরকারের কাছে একত্রিত হয়ে আমরা বিচার চাইছি এবং বিচার চাইব। আমরা যেন উপযুক্ত বিচার পাই। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।